Welcome to all my viewers and students of my YouTube channel Vidyar Alu. Today I am going to take the sixth poem of your English textbook Bliss, and the name of the poem is Sea Fever. Before starting the poem, I want to tell you that you all are well by Almighty's grace and you are studying well at home. Now I am going to the poem Sea Fever, and the name of the poet is, you are seeing in the poem, John Masefield. During going through the poem, I will also explain it in Bengali as well as English, because you all know that students face lot of problem to understand English properly. So I am going to express the meaning in Bengali also, so that you will face no problem. John Masefield. Name of the poem is Sea Fever. Full name of John Masefield is John Edward Masefield, 1878. He was born, and 1967 he died as an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. তিনি একজন বিখ্যাত কবি হিসেবে ইউনাইটেড কিংডমে পরিচিত ছিলেন। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দি অথর অফ দি চিলড্রেন্স নভেল। তিনি শিশুদের উপন্যাসেরও তিনি লেখক ছিলেন। যেমন কিছু উপন্যাস আমরা পাচ্ছি এখানে, দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দি অ্যান্টিসিপেশন অফ দ্য সি ওয়েভ। এখানে কবি কি ব্যক্ত করছেন? এক্সাইটমেন্ট মানে তার উত্তেজনা। দ্য পোয়েট ফিলস, কবির মনের ভাব, অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ দ্য সি ওয়েভ, সমুদ্র যাত্রার যে আনন্দ, যে খুশি, যে রোমাঞ্চকর মনের অবস্থা হয়, সেটাই এখানে বর্ণনা করা আছে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। আবেগপূর্ণ যে বর্ণনা এখানে আছে সমুদ্র সৈকতের, এটি প্রকাশ করে, রিভিলস মানে প্রকাশ করে দ্য ইটার্নাল ডিজায়ার, আমাদের ভেতরের যে ইচ্ছা বা মনের ইচ্ছাকে ব্যক্ত করে মানব জাতি, টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির যে স্প্লেন্ডার, যে ঔজ্জ্বল্য, যে সৌন্দর্য, সেটাই বর্ণনা করছে। কবির এখানে প্রবল মনের ইচ্ছা হয়েছে যে তিনি আবার সমুদ্র যাত্রায় যাবেন। আগে তিনি যখন যুবক ছিলেন তখনও তিনি কিন্তু নাবিক ছিলেন, তখন তিনি জাহাজ নিয়ে যেতেন সমুদ্র সৈকতে, কিন্তু এখন তিনি পারছেন না। এখন তিনি সবকিছু থেকে অবসর গ্রহণ করছেন এবং তার মনের মধ্যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আবার করে গড়ে উঠছে সমুদ্র সৈকতে যাবার। আমি এবারে কবিতায় চলে যাচ্ছি। নাও ইউ প্লিজ অল সি দ্য পোয়েম লাইন বাই লাইন। I must go down to the seas again, to the lonely sea and the sky. I must, I মানে জানো আমি, মাস্ট মানে নিশ্চয়ই, গো মানে যাব, ডাউন মানে সমুদ্রের দিকে, ডাউন কোথায় দিকে? টু দ্য সিজ এগেন, আবার সমুদ্রের দিকে যাব। আর কোথায় যাব? টু দ্য লোনলি সি, নির্জন সাগরের দিকে যাব। লোনলি মানে হচ্ছে নির্জন, নির্জন সাগরের দিকে যাব। অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশের কাছে। তাহলে আমি কোথায় যাব? আমি আবার সমুদ্রে যাব। তাহলে আবার মানে বুঝতে পারছি কবি আগে কিন্তু সমুদ্র যাত্রা করতেন বা নাবিক ছিলেন বা জাহাজ নিয়ে যেতেন প্রায়শই, কিন্তু এখন তিনি যেহেতু যেতে পারছেন না, তার মনের আগ্রহ আবার করে জেগে উঠেছে যে আবার তিনি যেতে ইচ্ছুক সমুদ্র যাত্রায়। তাই এগুলো বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব। নির্জন, টু দ্য লোনলি সি, একদম নির্জন সাগরের দিকে যাব এবং আকাশের কাছে যাব। অ্যান্ড দ্য স্কাই, সমুদ্রে যখন যাত্রা করে সবাই, তখন উপরের আকাশও কিন্তু দেখা যায়। দ্বিতীয় লাইন, অ্যান্ড অল আই আক্স, আমার সঙ্গে কে থাকবে? অল আই আক্স ইজ এ টল শিপ, আমার চাই কি? আক্স মানে হচ্ছে চাই, আমি চাই কি? ইজ এ টল শিপ, একটা উঁচু জাহাজ চাই। টল মানে উঁচু, শিপ মানে জাহাজ। আর
অ্যান্ড এ স্টার, এবং একটি তারা চাই। কেন চাই? টু স্টিয়ার বাই, পথ দেখানোর জন্য। স্টিয়ার মানে আমাকে নিয়ন্ত্রণ করবে, আমাকে পথ দেখাবে। তোমরা দেখতে পারো এখানে স্টিয়ার ওয়ার্ডটি আছে আমাদের 50 পাতায় লেখা আছে, মানে টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট। তার মানে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, ডিরেকশন মানে দিক দিশা, মুভমেন্ট মানে হচ্ছে চলমান। তার মানে আমার জাহাজকে নিয়ন্ত্রণ করবে কে? না তারারা। এ টল শিপ, একটা উঁচু জাহাজ আমার চাই। অ্যান্ড স্টার, এবং আর তাকে আমার চাই উঁচু জাহাজ, আর তাকে পথ দেখানোর জন্য চাই, এই জাহাজটিকে পথ দেখাবে কে? স্টার, একটি তারা। স্টিয়ার মানে পথ দেখানোর জন্য, স্টিয়ার হার বাই, এখানে হার মানে শিপ। তাহলে জাহাজকে চালানোর জন্য আমার শুধু একটা তারা দরকার। তৃতীয় লাইন, অ্যান্ড দ্য হুইলস কিক, হুইল মানে হচ্ছে চাকা, অ্যান্ড দ্য হুইলস কিক, আর চাকার ধাক্কা। কিক মানে হচ্ছে ধাক্কা, কিক মানে ধাক্কা, তাহলে জাহাজের চাকার ধাক্কা। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং হাওয়ার গান। অ্যান্ড এ হোয়াইট সেল শেকিং, আর সাদা পালের কম্পন। হোয়াইট মানে সাদা, সেল মানে হচ্ছে পাল, আর শেকিং মানে হচ্ছে শেক থেকে শেকিং, আইএনজি যোগ করে হয়েছে ভার্ব, তো সেটা মানে হচ্ছে কম্পন হওয়া। তাহলে জাহাজের চাকা কি হবে? চাকা ধাক্কা খাবে, হাওয়ার গান থাকবে, উইন্ড সং থাকবে, উইন্ড মানে বাতাস, তাহলে বাতাসের গান থাকবে। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা পালের কম্পন থাকবে, জাহাজের সাদা পাল সেটা কাঁপতে থাকবে। যখন বেশি ঝোড়ো হাওয়া দেবে, বাতাস বইবে বা সমুদ্রে যাত্রা শুরু করলেই আমরা কখনো কখনো টিভিতে বা ছবিতে দেখি যে জাহাজের পাল খুবই নড়নচড়ন হচ্ছে বা নড়ছে বা কম্পন হচ্ছে, এটা আমরা দেখি। 4 নম্বর লাইনে, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের বুকে কি থাকবে? ধূসর, ধূসর। আচ্ছা, গ্রে মানে কি? গ্রে মানে হচ্ছে ধূসর। মিস্ট মানে জানো? মিস্ট মানে কুয়াশা। অন দ্য সিজ ফেস, তার মানে কি থাকবে জানো? যখন আমি সমুদ্রে জাহাজ নিয়ে যাব সকালবেলা, তখন কি হবে? সমুদ্রের বুকে থাকবে ধূসর কুয়াশা। গ্রে মানে ধূসর, মিস্ট মানে কুয়াশা। কোথায় থাকবে? অন দ্য সিজ ফেস মানে সমুদ্রের বুকে। ফেস মানে মুখ হয়, কিন্তু এখানে সমুদ্রের বুকে আমরা দেখি। অ্যান্ড এ গ্রে ডন বেকিং, অ্যান্ড এ গ্রে ডন ডেকিং, এবং ধূসর ভোর। গ্রে মানে ধূসর, ডন মানে হচ্ছে ভোর। ডনের বিপরীত আমরা ডাস্ক বলি, DUSK, ডন ডাস্ক। তাহলে একদম ধূসর ভোর। তাহলে কি চাইবো? অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি, আমি দেখবো যে সমুদ্রের বুকে ধূসর কুয়াশা, সমুদ্রের বুকে ধূসর কুয়াশা, মিস্ট মানে কুয়াশা, গ্রে মানে ধূসর, সিজ ফেস মানে হচ্ছে সমুদ্রের বুকে দেখবো। আর কি দেখবো? ধূসর ভোরবেলা, আর দেখবো ধূসর ভোরবেলা। এবং চলে যাব দ্বিতীয় প্যারাগ্রাফে, আরেকবার আমি প্রথম চ্যাপ্টারের লাইন বাই লাইন মানে বলে দিচ্ছি। আমি আবার আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব। টু দ্য লোনলি সি, একাকী সমুদ্রে যাব, এবং অ্যান্ড দ্য স্কাই, আকাশ দেখব। অ্যান্ড অল আই আস্ক, আমার কি চাই? একটা উঁচু জাহাজ। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার বাই, এবং একটি তারা থাকবে আমাকে পথ দেখানোর জন্য। অ্যান্ড দ্য হুইলস কিক, আর কি শুনবো আমি? চাকার ধাক্কা। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং জাহাজের যে সাদা পাল সেটা কম্পন হবে। এবং আমি কি দেখবো যখন আমি ভোরে জাহাজ নিয়ে যাব? অ্যান্ড এ গ্রে মিস্ট, একটি ধূসর কুয়াশা থাকবে সমুদ্রের বুকে, এবং ধূসর ভোর বেলা। ডন মানে ভোর, ব্রেক মানে শুরু হবে ভোর। নেক্সট প্যারাগ্রাফে চলে যাব আমরা। আই মাস্ট গো ডাউন, নেক্সট স্ট্যান্জাতে চলে যাব। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যেতে চাই। কেন? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কেননা জোয়ার, টাইড মানে হচ্ছে জোয়ার। তাহলে আমাকে কারা রাখছে? জোয়ারের রাখছে। ছুটতে থাকা জোয়ারের আমাকে ডাকছে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমাকে ডাকছে। কল মানে ডাকা, রানিং মানে ছুটতে থাকা, আর টাইড মানে হচ্ছে জোয়ার। তাহলে আমি আবার সমুদ্র যেতে চাই। ছুটতে
থাকা জোয়ারের ডাকের জন্য, কেননা এই জোয়ারেরা তারা আমাকে ডাকছে আমাকে ওখানে যাওয়ার জন্য। ইজ এ উইন্ড কল, ইজ এ ওয়াইল্ড কল। আচ্ছা, এটি উদ্দাম ডাক। ওয়াইল্ড মানে উদ্দাম, এমনি ওয়াইল্ড মানে বুনো, কিন্তু এখানে আমরা উদ্দাম বলবো মানেটা। ইজ এ ওয়াইল্ড কল, একটি উদ্দাম ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল, একটি পরিষ্কার ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, একটি উদ্দাম ডাক এবং একটি ক্লিয়ার মানে স্পষ্ট ডাক, যাকে অস্বীকার করা যাবে না। দ্যাট মে নট বি ডিনাইড মানে হচ্ছে যাকে অস্বীকার করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমার আর একটা কি চাই না ঝোড়ো বাতাস, ঝোড়ো হাওয়া। উইন্ডি ডে, উইন্ডি মানে ঝোড়ো, ডে মানে দিন, আমার সাথে থাকবে একটি ঝোড়ো হাওয়ার দিন। দ্যাট উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, ওর মধ্যে কি উড়বে? আমি চাই হাওয়ার দিন চাইছি উড়ন্ত সাদা মেঘের সাথে, উড়ন্ত সাদা মেঘ। এ দেখো হোয়াইট ক্লাউডস ফ্লাইং, হোয়াইট মানে সাদা, ক্লাউডস মানে মেঘ, ফ্লাইং তাহলে উড়ন্ত মেঘ উড়ে বেড়াবে আমার সাথে, আমি এটাই চাই। একটি বাতাস যুক্ত দিন মানে একটি ঝোড়ো হাওয়ার দিন, আর চাই সাদা মেঘ উড়ে বেড়াবে আকাশে, এবং আমি চাইছি উড়ন্ত সাদা মেঘের সঙ্গ। And the flung spray and the blown spume and the seagulls crying, আর আমি কি চাইছি যে ফ্লাং মানে হচ্ছে নিক্ষিপ্ত হওয়া। ফ্লাং মানে যখন জাহাজ যায় না তখন জল চারদিকে চাকার দিকে তাকাবে, দেখবে জল চারিদিকে ছুটতে থাকে, জল ছাড়তে থাকে, মানে জলের ছিটা পড়তে থাকে, সেটাই বলছে ফ্লাং মানে নিক্ষেপিত হয়। অ্যান্ড দ্য ব্লোন স্পুন, এবং কি থাকে ও বায়ুতাড়িত ফেনা। ব্লোন মানে হচ্ছে বায়ুতাড়িত বাতাসযুক্ত, স্পিউ মানে ফেনা, স্পিউ মানে ফোম, ওদিকে তোমাদের মানে লেখা আছে। স্পিউ মানে ফোম, মানে 50 পাতায় তোমরা দেখতে পারো, 50 পাতায় স্পিউ মানে ফোম মানে ফেনা। সমুদ্রের ফেনা হয় যখন জাহাজ চলে, তখন নিচের দিকে ফেনা হয়, চাকার দিকে তাকিয়ে দেখবে ফেনা হয়, এবং জলের ছটা চারিদিকে নিক্ষেপিত হতে থাকে। ও বায়ুতাড়িত ফেনা, ব্লোন স্পুন বায়ুতাড়িত ফেনা মানে বায়ুর জন্য, বাতাসের জন্য ফেনাটা চারদিকে ছড়িয়ে পড়ে। এবং আর অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, আর কি দেখতে পাবো আমি? সি গার্লস ক্রাইং, আমি চাই কি না শঙ্খচিলের আওয়াজ। সি গার্ল মানে হচ্ছে শঙ্খচিল, শঙ্খচিলের আওয়াজ আমি চাই। এরপরে লাস্ট প্যারাগ্রাফ দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যেতে চাই। কেন? টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আমি ভবঘুরে যাযাবর জীবনে যেতে চাই। ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে, ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে, জিপসি মানে যাযাবর, লাইফ মানে জীবন। দেখো ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে, জিপসি মানে যাযাবর, লাইফ মানে জীবন, মানে আমি সমুদ্রে আবার যাবো, আমার ভবঘুরে জীবন আমার চাই। টু দ্য গার্লস ওয়ে, আমি শঙ্খচিলের দিকে যেতে চাই, শঙ্খচিলের পথে যেতে চাই। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, তিমি মাছের পথে যেতে চাই, যেখানে কি থাকবে? ওয়ার দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, যেখানে হাওয়া শান দেয়া ছুরির মতো থাকবে, যেখানে বাতাস থাকবে শান দেয়া ছুরি। নাইফ মানে তো ছুরি, ওয়েটেড মানে শান দেয়া। তাহলে আমি শঙ্খচিলের পথে যেতে চাই, আমি তিমি মাছের পথ ধরতে চাই, যেখানে বাতাস কেমন থাকবে, যেখানে হাওয়া কেমন থাকবে, শান দেয়া ছুরির মতো। ওয়েটেড মানে শান দেয়া, নাইফ মানে ছুরি। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার, আর আমি শুধুমাত্র চাই সঙ্গী নাবিকের থেকে একটা মজার গল্প। মেরি মানে মজা, ইয়ার্ন মানে গল্প। ইয়ার্ন মানে তোমাদের মানে দেওয়া আছে 50 পাতায়, দেখে নাও, স্টোরি লেখা আছে, টেল। ফ্রম এ লাফিং ফেলো রোভার, মানে একটি মজাদার নাবিকের কাছ থেকে বা বন্ধু নাবিকের কাছ থেকে আমি মজার গল্প শুনতে চাই। ফেলো মানে বন্ধু, রোভার, ফেলো রোভার মানে হচ্ছে যে আমার সঙ্গী হবে। এখানে অ্যাকম্পানিং সেলার, এখানে বলছে বন্ধু নাবিক, অ্যাকম্পানিং সেলার মানে বন্ধু নাবিক। তো বন্ধু নাবিকের কাছ থেকে আমি শুধু মজাদার গল্প শুনতে চাই। অ্যান্ড এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, অ্যান্ড এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার মানে কি? একটি শান্ত ঘুম চাই, কোয়াইট মানে শান্ত, স্লিপ মানে ঘুম, অ্যান্ড এ সুইট ড্রিম এবং মধুর স্বপ্ন দেখতে চাই, ওয়েন দ্য লং ট্রিক্স ওভার যাত্রা হবে অবসান।
ট্রিক্স মানে হলো কি, তোমরা দেখতে পারো কি লেখা আছে, জার্নি, তার মানে ভ্রমণ। আর আমার এই ভ্রমণ বা আমার এই যাত্রা শেষ হয়ে যাবে। আমি তারপরে একটা শান্ত ঘুম দেবো, অ্যান্ড এ সুইট ড্রিম, মিষ্টি স্বপ্ন দেখবো, একটি শান্ত ঘুম আর মধুর স্বপ্ন দেখবো, আর এখানেই আমার যাত্রা শেষ হয়ে যাবে। তাহলে লাস্ট দুটো প্যারাগ্রাফে আবার আমি বলে দিচ্ছি যে আমি কি চাই না, I must go down to the seas again. I must go down to the seas again for the calling call of the running tide. আমি আবার সমুদ্রে যেতে চাই, কেননা জোয়ারেরা আমাকে উদ্দাম স্বরে ডাকছে। জোয়ারের ডাকের জন্য আমি সমুদ্রে যেতে চাই। ইজ এ ওয়াইল্ড কল, এই ডাকটা কীরকম না, উদ্দাম, ওয়াইল্ড মানে উদ্দাম, অ্যান্ড এ ক্লিয়ার কল, স্পষ্ট কল, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে নাকচ করা যাবে না, যেটাকে অস্বীকার করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আর আমি শুধু কি চাই না, ঝোড়ো হাওয়া, উইথ দ্য হোয়াইট ক্লাউডস প্ল্যানিং, যেখানে সাদা রঙের মেঘ উড়ে বেড়াবে, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পুন, এবং আর কি থাকবে, আমি আবার কি চাইছি যে কি হবে তাহলে, যে নিক্ষেপিত জল, ফ্লাং মানে নিক্ষেপিত, স্প্রে, স্প্রে করবে মানে জল ছিটাবে, যখন জাহাজ চলবে তখন চাকা থেকে নিচে দেখা যায় জল ছিটাচ্ছে, অ্যান্ড এ ব্লোন স্পুন, ফেনা হবে, ও বায়ুতাড়িত ফেনা হবে, আর শঙ্খচিলে আওয়াজ শুনতে পাওয়া যায়। পরের প্যারাগ্রাফটা আবার বলে দিচ্ছি, পরের স্ট্যান্ডারটা, আই মাস্ট গো ডাউন টু সিজ এগেন, আবার আমি সমুদ্রে যাব, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, একটি ভবঘুরে এবং জিপসি লাইফে আমি যাযাবর, ভবঘুরে এবং যাযাবর জীবনে আমি চলে যাব। ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে, জিপসি মানে যাযাবর। টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের রাস্তায় আমি যাব, তিমি মাছের রাস্তা আমি পছন্দ করে নেব, যেখানে বাতাস হবে একটি খুবই ধারালো একটি ছুরির মতন। এখানে ওয়েটেড মানে আমি আগে বললাম শান দেয়া ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক, আমার সাথে থাকবে কে না, একটি আমার বন্ধু নাবিক থাকবে, যে নাকি আমাকে মজাদার গল্প বলবে সব সমুদ্র নিয়ে, লাফিং মানে মজাদার। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং আমি শান্তভাবে ঘুমাবো, অ্যান্ড সুইট ড্রিম, শান্তভাবে স্বপ্ন দেখবো, মিষ্টি স্বপ্ন দেখবো, আর যেখানে আমার যাত্রা লং মানে এই লম্বা যাত্রা, ট্রিক্সময় যাত্রা শেষ হয়ে যাবে। আজকের এই কবিতাটা এখানেই শেষ হয়ে গেল। তোমাদের কোনো যদি ভুল থাকে তোমরা মানে আবার করে কবিতাটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমি এরপরে কোনো ওয়ার্ড মিনিং বা কিছু যদি হয়, শর্ট কোশ্চেন্স বা ওয়ার্ড মিনিং বা এটার যে মিনিং, ইনার মিনিং, সেটা আমি কিন্তু লিখে আমি পরে আমি তোমাদেরকে জানাবো। আজকের জন্য এখানেই শেষ করছি।